ব্যস্ততার দৈনিক জীবনে অজান্তেই আমরা নিজেকে হারিয়ে ফেলেছি। প্রকৃতির কোলে বসে আবার যেন খুঁজে পেলাম আমার খুব প্রিয় নিজেকে। এখানে অসাধারণ ভিউ। আমি আপনাদেরকে আমাদের হোমস্টেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এই হোমস্টেটায় আমরা ছিলাম। দার্জিলিং মানেই এখন ঠিক ঠিক করছে মানুষ। সিজন অফ সিজন এইসব বলে এখন আর কিছু নেই। দার্জিলিংয়ের হোটেলগুলো সব সময় রাশ চলছে, কিন্তু পাহাড় পাগল বাঙালিদের কি তাতে পাহাড়ের প্রতি প্রেম কমে যাবে? একদমই নয়। তাই অজানার খোঁজে এখন আমরা চেষ্টা করি অফবিট ডেস্টিনেশনগুলো যাওয়ার। আর সেই খোঁজ করতে গিয়েই ঘুরে আসলাম পাহাড়ি গ্রাম রামজি। হাই ফ্রেন্ডস, তো বন্ধুরা, আমরা সেকেন্ড পার্ট নর্থ বেঙ্গলের কভার করছি অফবিট। তো এই জায়গাটার নাম রামজি। অ্যাকচুয়ালি এটা ঘুম স্টেশনের যে রাস্তাটা সেটা সোজা চলে গেলে দার্জিলিং, আর লেফট দিয়ে নামলে লেপচা জগৎ, সুখিয়া, তারপর রামজি। এখানে পাইন ফরেস্টের ভিউ হয় পাইনে। ঘুম স্টেশন থেকে এটা নিয়ারলি 12 কিলোমিটার। আপনারা ওখান থেকেও গাড়ি করতে পারেন। আমরা যেরকম চটকপুর থেকে এসেছি, তো ওখান থেকে গাড়ি করেছিলাম। এখানে অসাধারণ ভিউ। আমি আপনাদেরকে আমাদের হোমস্টেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এই হোমস্টেটায় আমরা ছিলাম। তো আমি পুরো রিভিউটা দেব। তার আগে চলুন আমি হোমস্টেটার বাইরেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই হলো আমাদের রামজিতে থাকার ডেস্টিনেশন। স্টিপ রোড দিয়ে আমরা নামছি। আপনারা দেখতে পাচ্ছেন দেওরালি রিট্রিট হোমস্টে। আমি লিঙ্কে অতি অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেব এখানের কন্ট্যাক্ট পার্সনের। একটাই কথা বলতে পারি, আমরা যদিও খুব একটা ভিউ দেখতে পাইনি, তার কারণ আমরা যে 2-2.5 দিন ছিলাম মারাত্মক ফগি, মারাত্মক বৃষ্টি পেয়েছি, তাই হয়তো দেখতে পাইনি। বাট আপনারা ডিফারেন্ট অন্য চ্যানেলদের ভিডিও দেখতে পাবেন, যেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন অসাধারণ কিছু ভিউ এই হোমস্টেটা থেকে দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা তো কমন, কাঞ্চনজঙ্ঘা ছাড়াও এই দিক থেকে মানেভঞ্জন থেকে আরম্ভ করে বর্ডার থেকে আরম্ভ করে প্রচুর ভিউ আমরা রুম থেকেও দেখাবো। এখানে এরকম 3টে ফ্লোর আছে, 3টে করে রুম। এইটার এন্ট্রেন্স নিচ দিয়ে একদম অফবিট। যারা পছন্দ করেন, দোকানপত্র খুব কম, একদম শান্তিতে উইথাউট এনি ডিস্টারবেন্স যারা থাকতে পছন্দ করেন, আই হোপ এই জায়গাটা আপনাদের সত্যি ভালো লাগবে। চলুন ভেতরে গিয়ে দেখি কি কি তার অ্যামিনিটিস আছে, কি কি ফ্যাসিলিটিস আছে। রামজিতে এসে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে জায়গাটা যতটা ভালো ততটাই কিন্তু সমানভাবে ভালো আমরা যে রিসর্টটায় ছিলাম। রিসর্ট ঠিক বলবো না, হোমস্টে। প্রথমে যেই জায়গাটা তোমাদেরকে এখন দেখাচ্ছি সেটা হলো এই দেওরালি রিট্রিট হোমস্টের ছাদ। কিন্তু এটা কিন্তু হোটেলের সাথে না, হোটেলের গা দিয়ে তৈরি করা স্পেশালি ভিউ দেখার জন্য। যদিও প্রত্যেকটা বারান্দা, প্রত্যেকটা ঘর থেকে ভিউ দেখা যায়, তবুও এই জায়গাটা আমার কাছে খুব স্পেশাল। আপনি এখান থেকে দেখতে পারবেন একটা 360 ডিগ্রি ভিউ। যেদিন আকাশ পরিষ্কার থাকে বা যে সিজনে আকাশ পরিষ্কার থাকে, জাস্ট ইম্যাজিন করুন এখান থেকে আপনি ফুল রেঞ্জ অফ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। শুধু কাঞ্চনজঙ্ঘা না, এইখান থেকে কিন্তু অনেক আলাদা স্পটও দেখা যায়, মানেভঞ্জন, বর্ডার, অনেক কিছু। তাই এই ছাদটা একটু স্পেশাল লাগছিল। আপনি চাইলে এইখানে সময় কাটাতে পারেন, চা খেতে পারেন, চা খেতে খেতে অপূর্ব এই ভিউ দেখতে পারেন। ভ্যালি, নিচের ভ্যালিগুলো সন্ধেবেলা কিন্তু দারুণ লাগছিল।
আরেকটা বড় ব্যাপার, আপনি যদি মনে করেন যে সন্ধেবেলা আপনি পুরো ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবের সাথে বারবিকিউ করবেন, তবে এই প্লেসটা কিন্তু হাইলি রিকমেন্ডেড। দাদারা নিজেরাই ব্যবস্থা করে দেন। আর এই হোটেলটা এই ছাদটা থেকে দেখতে এত ভালো লাগছিল, ট্রাস্ট মি, এইটা কিন্তু ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্রপার্টি। ডোন্ট মিস দিস ওয়ান্ডারফুল রুফ। হোমস্টেটা চট করে ঘুরিয়ে নিই। এটা হলো একদম ওপরে থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরে বারান্দা থেকে ভিউটা আরও বেটার, যদিও আমার মনে হয় যে থার্ড অ্যান্ড সেকেন্ডের ভিউটা প্রায় এক। এই হলো থার্ড ফ্লোরের ফুল ভিউ। প্রত্যেকটা ফ্লোরেই রুমের বাইরে একটা করে কমন সিটিং এরিয়া আছে। এটা থার্ড ফ্লোরের, যেখানে দেখবেন একটা সিঁড়ি, এই সিঁড়িটা ওপরে না, ছাদ না, এর ওপরে একটা স্টোরেজ রুম আছে। এই ফ্লোরের একটা অ্যাডভান্টেজ হলো এই ফ্লোরেই একমাত্র এইরকম একটা এই সাইডের ব্যালকনি আছে, যেটা খুললে আপনি আরেক সাইডের ভিউ পরিষ্কার দেখতে পাবেন। বলা হয় যে যখন আকাশ পরিষ্কার থাকে তখন নাকি এই জায়গাটা থেকে মানেভঞ্জন পরিষ্কার দেখা যায়। তারপরে আমরা দেখব সেকেন্ড ফ্লোরের সিটিং এরিয়া। যেমন বললাম, এইটায় এই লেফট সাইডে ব্যালকনি না থাকলেও এটায় কিন্তু যেভাবে কাচের একটা উইন্ডো পেন করা আছে, সেটাও কিন্তু একটা দারুণ ভিউ আপনাকে অফার করছে। এটা একটা ডবল বেড আছে, এটা দুজন কমফোর্টেবলি শুতে পারবে। বেসিক এমিনিটিস লাইক টাওয়েল, হ্যান্ড সোপ প্রোভাইড করে। আমরা এই রুমটাতেই ছিলাম। এটা সিঙ্গেল বেড। এটা কোনো মতেই কোনো মাও হয়তো বেবিকে নিয়ে শুতে পারবে কিনা সন্দেহ আছে। একটা সুন্দর কাবার্ড আছে, একটা টেবিল, টয়লেটটা অতি অবশ্যই, যেটা এখানে খুবই প্রয়োজন, গিজার। মারাত্মক চিল্ড জল, আর মোটামুটি খুব ওয়েল মেনটেন একটা প্রপার্টি। দিস ইজ দ্য ফুল ভিউ। মোটামুটি যদি ক্লিয়ার থাকে আপনারা এই জানলা দিয়ে এখান থেকে দেখতে পারবেন। ভিউ আর জানলা থেকে এরকম প্রত্যেকটা ফ্লোরে 3টে করে রুম আছে। আমি ফার্স্ট ফ্লোর থেকে তুলছি। আর এটা হলো ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরেও কিন্তু আপনি একটা ভিউ অতি অবশ্যই পাবেন, যদিও সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরের থেকে কম। যেহেতু বৃষ্টি পড়ছিল, আমরা বারবিকিউ করলাম শেডের নিচে। পুরো ব্যবস্থাটাই ওনারা করে দিল। একে মারাত্মক ঠান্ডা, তারপর বৃষ্টি, আর সাথে বারবিকিউ চিকেন। দারুণ জমে গেছিল সন্ধ্যাটা। আমার তো দারুণ লেগেছিল, বন্ধুরাও বলল ফাটাফাটি হয়েছে বস। হোটেলের ট্যারিফ ডিপেন্ড করছে সিজনের ওপরে। পিক সিজনে 1700 টাকা পার ডে পার পার্সনও নেয়। আমরা অফ সিজনে গেছিলাম, তাই আমাদের একটু কম পড়েছিল। এদের ওয়েবসাইট ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, এবং যে দাদার সঙ্গে আমরা কথা বলেছি তারও নাম্বার দিয়ে রাখলাম। দুপুরের দিকটা লাঞ্চ করার পরে একদম সুযোগ নষ্ট না করে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম এই পাহাড়ি নিচু রাস্তা দিয়ে।
হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল এই সুন্দর ছোট্ট একটা মন্দির। বিশ্বাস করুন, এত ভালো লাগলো। মন্দির প্রচুর দেখেছি, বড় বড় মন্দির দেখেছি, কিন্তু কি শান্ত, কি নির্ঝুম এই মন্দির। রামজিতে দেওরালিতে আসলে অতি অবশ্যই একবার এই মন্দিরটি যাবেন। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে মন্দিরটি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। নানা করে অনেক অফবিটি গেছি, কিন্তু রামজি কোথাও একটা অনেকটা জায়গা নিয়ে রয়ে যাবে মনে। শান্ত পরিবেশ, প্রকৃতি এত সুন্দর, তা কিন্তু বারবার বোঝাবে আপনাকে যে আমরা প্রকৃতির সাথে ঠিক করছি না। আমাদের রামজির ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন।